আমরা এখন এমন একটি জায়গায় এসেছি যেখানে বিভিন্ন ধরনের ফল সবজি দিয়ে কীভাবে শরবত বানায় এবং এই শরবতের টেস্ট কেমন সেই সম্পর্কে আমরা এখন ভিডিওতে দেখব। এটা একটা বার্থডে অনুষ্ঠান। এই বার্থডে অনুষ্ঠানে বার্থডের যত গেস্ট আসছে তাদের প্রথমেই তাদের চয়েস মতো যে যেটা শরবত খেতে চায়, যার শরবত খেতে চায় সে তাদের সেই শরবতটাই এখানে বানিয়ে খাওয়ানো হচ্ছে। এরকমের অনুষ্ঠান আসলে দেখা যায় না। এখন দেখুন এখানে লেবু কেটে সুন্দর করে লেবু শুকলাগুলো কীভাবে কেটে লেবু দিয়ে শরবত বানাবে, আর লেবুর সাথে দেবে যে সবজি জাতীয় যেটা আসলে একটা উপকারী পাতা, এটা হচ্ছে পুদিনা পাতা। এই পুদিনা পাতার শরবত যে এত টেস্ট আগে কখনো আমি জানি না এবং খাইনি, এই জন্য আমি বুঝি না। তবে এই সর্বপ্রথম খেলাম। তবে এটা বানানোর ফর্মুলা এবং কিভাবে বানায় যে এত টেস্ট হলো যা অকল্পনীয়। আসলে একজন এক্সপার্ট শরবতওয়ালা ছাড়া এভাবে সুন্দর করে শরবত বানানো সম্ভব না। প্রথমে লেবু এবং পুদিনা পাতা এবং সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে দিল। দেখা যাক কী করে আস্তে আস্তে। এখন বরফ দেবে, বরফটা আস্তে আস্তে টুকরা করছে ছোটো করে। এভাবে বার্থডে অনুষ্ঠানে অতিথিদের তাদের পছন্দ মতো শরবত খেয়ে রিসিভ করানো আমার চোখে এই প্রথম পড়ল। এখন চিনি দিচ্ছে, পরিমাণ মতো চিনি দিচ্ছে। এটা হচ্ছে বিট লবণ। বিট লবণ দিলে টেস্ট বাড়ে। এখন বরফ দেবে। গরমেতে প্রচুর গরম। যখন এই শরবতটা একজনকে দেওয়া হচ্ছে সে যে এত খুশি হচ্ছে বলে ভাষা বলানো যাবে না। ছোট বড় সবাই তাদের রুচি মতো এখানে অনেক ধরনের ফল আছে, লিচু থেকে শুরু করে আম, কলা, পেঁপে, পুদিনা পাতা, তারপরে আরও অনেক দই, যাই হোক আর কি একটা শরবত বানাতে যত রকমের আইটেম লাগে সব কিছু এখানে সাজানো আছে। যার যেটা পছন্দ তাকে সেটাই বানিয়ে খাওয়ানো হচ্ছে। এরকম অতিথি আপ্যায়ন আসলে আগে কোথাও দেখি নাই আমি, এই জন্য আমি হতবাক হলাম। এই যে এখন ওই পুদিনা পাতার শরবতটা রেডি। তবে পুদিনা পাতাটা এখন ছেঁকে নেবে যাতে খেতে গেলে যাতে ওই পুদিনা পাতা মুখে না বাঁধে, সেই কারণে শরবতটা ছেঁকে নিচ্ছে। এভাবে ছেঁকে নিয়ে এরপরে আপনার এভাবে পরিবেশন করে একটা পাইপ দিয়ে সবাইকে যার যেটা রুচি, যে যেটা খেতে চায়। পুদিনা পাতা আছে, আপনার কলা আছে, আপেল আছে, আম আছে, যা রুচি যেটা তাকে সেটাই বানিয়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর একটা আপ্যায়ন যা সচরাচর দেখা যায় না। ধন্যবাদ।